আচ্ছা এদিকে একটু খেয়াল করে, ফাংশন অফ এক্স সমান হচ্ছে লন 8 + x ডিভাইড বাই 8 - x এর ডোমেন নির্ণয় করা, ঠিক না? এটাই তো বলছো। এখন ডোমেন নির্ণয় করা, ডোমেন কার উপর নির্ভর করে? এই এক্স এর মান এখানে আমি যা ইচ্ছা তা বসাইতে পারি ইচ্ছা করলে, ঠিক না? ঠিক কিনা? এখন যা ইচ্ছা তা বসাইতে পারে, কিন্তু যা ইচ্ছা তা বসাইলে কি এটা কি সংজ্ঞায়িত হবে, মানে এটা কি কাজ করবে কিনা সেটা হচ্ছে কথা, মূল কথাটা বুঝতে পারছি। আবারও বলি, ফাংশনের মধ্যে এক্স এর মান আমি যা ইচ্ছা তা বসাইতে পারি, কিন্তু সবগুলো মান বসাইলে যে সে কাজ করবে এমন কোনো কথা নাই, কথা আছে? তো এই কারণে যে মানটা বসাইলে এটা কাজ করবে, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, যে মানটা বসাইলে কি হবে, কাজ করবে, অর্থাৎ ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। ওই মানটাই হচ্ছে কার মান, ডোমেনের মান। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? এটাই হচ্ছে কথা। আর একটা বিষয় খেয়াল করি, লনের ক্ষেত্রে, লন ফাংশনের ক্ষেত্রে সবসময় কি হয়, জিরোর চাইতে বড় সংখ্যাগুলা কাজ করে, বাকি সংখ্যাগুলো কি করে না, কাজ করে না। অর্থাৎ তুমি যদি এখানে লন -1 নাও, এটা কাজ করবে না, এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটা কাজ করবে না, বুঝতে পারছি? ঠিক আছে, অর্থাৎ জিরো জিরো নিলেও কাজ করবে না। তুমি যদি একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে যদি তুমি দেখো লন জিরো, দেখো লন জিরো দাও, তখন সেটা কি লিখতেছে, এটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে? এটা কাজ করতেছে না। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কথা যে আমরা তোমার যে এমন মান নিতে হবে, এক্স এর মান এমন নিতে হবে যেটা কি হয়, তোমার সংজ্ঞায়িত হয়। বুঝতে পারছি? যে লনের মান যাতে কি আসে, লনের ভিতরে যাতে মাইনাস না আসে, লনের ভিতরে মানটা এই ফাংশনটা যাতে কি হয়, প্লাস হয়। কি হয়? প্লাস হয়, অর্থাৎ জিরো থেকে বড় হয়, জিরো থেকে কি হয়, বড়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 8 + x ডিভাইড বাই 8 - x গ্রেটার দেন 0 হয়। ঠিক না? 8 + x ডিভাইড বাই 8 - x গ্রেটার দেন কি হয়, 0 হয়। তখনই এই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। এই পুরাটায় দেখো, এটা লনের ফাংশন, ঠিক আছে? এই লনের এই অংশটা যদি কি হয়, ধনাত্মক হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে এটা কি হবে, সংজ্ঞায়িত হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, উপরে কিন্তু চাইলে তোমার প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, ঠিক আছে? যেমন এক্স এর মান তুমি -9 ধরতে পারো, ঠিক না? 10 ধরতে পারো, ঠিক কিনা? -10। এখন কথা হচ্ছে, উপরে যদি মাইনাস আসে, নিচেও কিন্তু মাইনাস আসতে হবে, ঠিক আছে? উপরে মাইনাস আসলে নিচেও কি আসতে হবে, মাইনাস আসতে হবে। বুঝতে পারছি? আবার উপরে যদি প্লাস আসে, নিচেও কি আসতে হবে, প্লাস আসতে হবে। বুঝতে পারছি? তার মানে উপরেও মাইনাস আসলে নিচেও মাইনাস আসতে হবে, উপরে প্লাস আসলে নিচেও কি প্লাস আসতে হবে, তাহলে কি হবে, এটা ধনাত্মক হবে। বুঝতে পারছি? মানে 0 থেকে বড় হবে। যেমন একটু বিষয়টা খেয়াল করি, ধর উপরে মাইনাস আসছে, থামো, উপরে -5, নিচে ধরো -5 আসছে, তখন এই দুইটা যদি আমি ভাগ করি, তাহলে কি মাইনাসে মাইনাসে কাটা যায়, +1 আসে, ঠিক না? অথবা উপরে মাইনাস ধরো 6 আসলো, নিচে ধরো -2 আসলো, সাপোজ ধরলাম আর কি, ঠিক আছে? তাহলে এই মাইনাস মাইনাস কাটা যায়, সমান কি আসে, +3 আসে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? অর্থাৎ সে কি থেকে বড় হবে, 0 থেকে বড় হবে। কিন্তু দেখো, উপরে যদি -6 আসে কিন্তু নিচে আসে +2, তখন কিন্তু এটা কি আসে, -3 আসে, জাস্ট 0 থেকে বড় না। বিষয়টা ক্লিয়ার? তার মানে উপরে যে চিহ্ন হবে, নিচেও ঠিক একই চিহ্ন হতে হবে। বিষয়টা বুঝতে পারছে? অর্থাৎ উপরে যদি মাইনাস আছে, নিচেও মাইনাস থাকতে হবে, উপরে যদি প্লাস থাকে, নিচেও কি থাকতে হবে, প্লাস থাকতে হবে। ঠিক আছে? উপরে মাইনাস নিচে প্লাস হবে না, উপরে প্লাস নিচে মাইনাস সেটাও কি হবে না, কাজ করবে না। বিষয়টা বুঝতে পারছে? ওকে, কেন কাজ করবে না সেটা বুঝতে পারলাম। ওকে, কেন কাজ করবে না, কারণ হচ্ছে কি, লনের ক্ষেত্রে মাইনাসের কোনো ভ্যালু নাই, লন মাইনাসের কোনো ভ্যালু নাই। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এইটা তখনই জিরো হবে, মানে জিরোর চাইতে বড় হবে, এই অংশটা আমি আবার বলি, এই ভগ্নাংশটা তখনই 0 থেকে বড় হবে যখন এই লবটা এবং এই হরটা দুইটাই 0 থেকে বড়, অথবা দুইটাই 0 থেকে কি ছোট। বুঝতে পারছি? কারণ দুইটাই 0 থেকে ছোট হলে দুইটাই মাইনাস, আবার দুইটাই 0 থেকে বড় হলে দুইটাই কি প্লাস। বিষয়টা ক্লিয়ার আছে? বুঝতে পারছি? কারণ আমরা বলতে পারি এখন 8 + x ডিভাইড বাই 8 - x গ্রেটার দেন 0 তখনই হবে যখন দুইটা শর্ত, কয়টা শর্ত, দুইটা। যখন 8 + x গ্রেটার দেন 0 এবং 8 - x গ্রেটার দেন 0 হয়। আর 2 নম্বর হচ্ছে 8 + x লেস দেন 0 এবং 8 - x
লেস দেন 0 হয়। বিষয়টা বুঝতে পারছে? সমস্যা আছে? তার মানে 8 + x / 8 - x > 0 তখনই হবে যখন 8 + x > 0 এবং 8 - x > 0 হয়, অথবা 8 + x <= 0 এবং 8 - x কি হয় 0 হয়। কথাটা কি বুঝতে পারছে? বুঝতে পারছে? আচ্ছা, এখানে এবংই হইতে হবে, অথবা না। বুঝতে পারছে? এবং শব্দটা ইউজ করতে হবে। 1 থেকে পাই। এইট প্লাস এক্স গ্রেটার দেন 0 এবং 8 - x গ্রেটার দেন 0, বা জায়গা হবে না তো মনে হচ্ছে, বা আমরা যদি কি করি x কে বাম পাশে রাখলাম, রাখার পরে 8 কে ডান পাশে নিলাম -8, x গ্রেটার দেন -8, এবং বা আমরা যদি x কে ডান পাশে নিয়ে আমরা যদি একটু কাজটা উল্টোভাবে করি, তাহলে এটারে সরাসরি লেখা যায় x <= 8, এইভাবে লিখতে পারি। কোনো সমস্যা আছে? সমস্যা আছে? এটা x <= 8 না? x এর ডান পাশে না, আচ্ছা এটারে আরেকটু ধরো এখান থেকে বা লিখতে হবে, বা লিখে 8 গ্রেটার দেন x এটা লিখতে পারি। এটার আবার উল্টাই দিলে আমরা x <= 8 লিখতে পারি। বিষয়টা বুঝতে পারছি? সমস্যা আছে? সমস্যা আছে? তাই তো? বুঝতে পারছি? বুঝতে পারি না। আচ্ছা, না বুঝলে পরে বলবো। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। এখন এই দুইটা x হচ্ছে -8 থেকে বড় এবং x হচ্ছে কি 8 থেকে ছোট, +8 থেকে ছোট। এখন আমরা একটু এখান থেকে একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। ধরো এটা হচ্ছে 0, ঠিক আছে? 0 এর মান বলছে কি 8 থেকে ছোট, 8 থেকে বড়, -8 থেকে বড়। -8 তো এখানে আছে, ঠিক না? এইদিকে। আর +8 আছে এই দিকে, ঠিক না? +8 থেকে ছোট আর -8 থেকে কি বড়। তার মানে সে এই অংশের ভিতরে সে আছে। আছে কিনা? আছে কিনা? বিষয়টা বুঝতে পারছে? তার মানে 8 থেকে বড়, -8 থেকে বড় এবং +8 থেকে ছোট, এইটা হচ্ছে এই অংশের ভিতরে, ঠিক? তার মানে এখানে আমরা বাস্তব মান পাবো, একটা বাস্তব। এখন এদিকে একটু খেয়াল করি যে এখানে -8 আর 8, এটার মানে হচ্ছে -8 বাদে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের মানে হচ্ছে -8 বাদে তার বড় সংখ্যাগুলো, আর এইটার মানে হচ্ছে 8 বাদে তার ছোট সংখ্যাগুলো। কথাটা কি বুঝতে পারছি? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি সাপোজ 8 সহ থাকতো, কি সহ থাকতো? আমি আবার বলি 8 সহ যদি থাকতো, ঠিক আছে, তখন কি লিখতাম? -8, এখানে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা দ্বারা আবারও বলি, এই ব্র্যাকেট দ্বারা বোঝায় কি যে -8 বাদে, -8 কি বাদে। আর আমি যদি এখানে 8 দিয়ে এখানে একটা তৃতীয় ব্র্যাকেট দিলাম, এটার মানে হচ্ছে 8 সহ, 8 কি সহ। এই চিহ্নটা খুব ভালো করে মনে রাখবো, ঠিক আছে? অ্যারিথমেটিকের ক্ষেত্রে খুব ভালো করে। -8 এটার মানে হচ্ছে 8 বাদে, এটার মানে হচ্ছে কি 8 সহ। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি? এখন যদি আমি এরকম দিতাম -8, 8, এটার মানে হচ্ছে -8 সহ তার বড় সংখ্যাগুলো এবং +8 সহ তার কি ছোট সংখ্যাগুলো। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছি? সমস্যা আছে? অর্থাৎ ডোমেন পাইছি কত? -8 থেকে 8 পর্যন্ত। ওকে, এবার দ্বিতীয় শর্ত থেকে পাই। 2 থেকে পাই ঠিক একই ঘটনা। 8 + x <= 0 এবং 8 - x <= 0, ঠিক আছে? বা এখান থেকে আমি বলতে পারি x <= -8 এবং 8 বা 8 <= x দেখতে পারি না? x আমি যদি ডান পাশে নিই, ঠিক না? অর্থাৎ x হচ্ছে 8 থেকে বড় আর x হচ্ছে -8 থেকে কি ছোট। এখন একটু বিষয় খেয়াল করি, আমরা এটা করার সময় অবশ্যই একটু মাথায় রাখবো, এটা একটু আমরা হয় এটা এখানে করব না, আমরা একটু রাফে করব। বুঝতে পারছি? এই অংশটা একটু রাফে করব, এটা রাফে করব, এটা এখানে করব না, রাফে। ওকে, আলাদা করব। এটা বুঝার সুবিধার্থে আমাদের এটা কাজ করে। ওকে, বুঝতে পারছি? এই বিষয়টা খেয়াল করি। এখন 0 খেয়াল করো, 0 এখানে, -8 হচ্ছে এখানে, আর +8 হচ্ছে এখানে ধরো সাপোজ। ওকে, এখন বলা হয়েছে x হচ্ছে -8 থেকে ছোট, x -8 থেকে কি ছোট, তার মানে সে কোন দিকে যাবে? এই দিকে যাবে। খেয়াল করছে? এবং এইটা হচ্ছে x থেকে, আবার হচ্ছে x হচ্ছে 8 থেকে বড়, 8 থেকে বড়, অর্থাৎ এই দিকে যাবে। খেয়াল করছো? এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, এই অংশটা যাচ্ছে এইদিকে, এই অংশটা যাচ্ছে এইদিকে, ঠিক আছে? এদের মধ্যে কোনো কমন অংশ নাই। বুঝতে পারছি? এবং মানে কিন্তু কমন, এবং মানে কি কমন, ইন্টারসেকশন, ঠিক আছে? আর ইউনিয়ন মানে অথবা, কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে?
তার মানে এবং মানে হচ্ছে এটা আর এটার ইন্টারসেকশন, বুঝতে পারছি? মানে এটা আর এটার কমন বিষয়গুলো, এটা আর এটা কি কমন বিষয়গুলো, প্রথম এবং দ্বিতীয় অংশের কমন বিষয়গুলো নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন কমন বিষয় কি আছে? এ গেছে এদিকে, এ গেছে এদিকে, এদের কোনো 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 কমন অঞ্চল আছে? আগেরটার মধ্যে খেয়াল করো, এদের কিন্তু এইদিকে গেছে আর এটা গেছে এদিকে, এদের এই পুরাটাই কিন্তু কমন অঞ্চল, বুঝতে পারছি? কোনো সমস্যা নাই, এদের মধ্যে কোনো কমন অঞ্চল নাই, বুঝতে পারছি? তার মানে এখানে ডোমেনের মান পাওয়া যাবে না, অর্থাৎ ডোমেন হবে ফাঁকা। বিষয়টা ক্লিয়ার? আমরা কয়টা ডোমেন পাইছি? এইখানে একটা ডোমেন পাইছি, এখানে একটা ডোমেন পাইছি, ঠিক কিনা? এই দুইটা ডোমেনকে আমরা ইউনিয়ন হিসেবে নিব। কি হিসেবে নিব? দুইটা ডোমেনকে আমাদেরকে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? দুইটা ডোমেনকে কি করতে হবে? নিতে হবে। তাহলে আমরা মোট ডোমেনটা পাওয়া যাবে। সুতরাং ফাংশনটির ডোমেন, সুতরাং কি ফাংশন অফ এক্স এর ডোমেন, সুতরাং ফাংশন অফ এক্স এর কি ডোমেন ডি অফ এফ সমান, ডি অফ কি সমান এফ সমান -8, 8 ইউনিয়ন ফাঁকা। অর্থাৎ এই দুটোর সাথে যদি আমি ইউনিয়ন করি তাহলে কি আসবে? -8 থেকে 8 পর্যন্ত আসবে। বিষয়টা ক্লিয়ার? আমরা ডোমেনের মান পেয়ে গেছি, বুঝতে পারছি কথাটা? এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে ডোমেনের মান। কোনো প্রশ্ন আছে?